প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি ব্যালেন্সড থ্রি ফেজ স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং I phase ফেজ কারেন্ট। টোটাল অ্যাক্টিভ পাওয়ার P equals to 3 times V phase into I phase cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। লেখা যায় P equals to S into cos phi. Total reactive power Q equals to 3 times V phase into I phase sin phi, that is equal to S into sin phi. Balanced three phase star connected loaded ক্ষেত্রে line voltage VL equals to √3 times V phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট IL equals to ফেজ কারেন্ট I phase. এখন লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, active power P equals to √3 times VL into IL cos phi এবং reactive power Q equals to √3 times VL into IL sin phi. একটি থ্রি ফেজ ভোল্টেজ সোর্সের পার ফেজ ভোল্টেজ 120 ভোল্ট। এটি পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে, যার পার ফেজ ইম্পিডেন্স 36 প্লাস জে 48 ওম। নির্ণয় করতে হবে লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড। এখানে দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to 120 volts. যেহেতু লোডটি স্টার কানেক্টেড, লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to √3 times V phase, that is equal to √3 into 120, পাচ্ছি 207.8461 volts. Impedance per phase Z equals to 36 plus J 48 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 60 ohm at an angle 53.1301 degree. স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase divided by Z. মান বসিয়ে পাচ্ছি 120 divided by 60, that is equal to 2 ampere. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 53.1301 degree, that is equal to 0.6 lagging. এরপর নির্ণয় করছি টোটাল পাওয়ার সাপ্লাই টু দ্য লোড P equals to √3 times VL into IL cos phi. মান বসিয়ে পাচ্ছি √3 into 207.8461 into 2 into 0.6, that is equal to 432 watt. তিনটি আইডেন্টিক্যাল স্টার কানেক্টেড ইম্পিডেন্সের প্রতিটি রেজিস্ট্যান্স 40 ওম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 30 ওম। এই স্টার কানেক্টেড লোডটি কানেক্টেড রয়েছে 400 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল পাওয়ার সাপ্লাই টু দ্য লোড। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts. যেহেতু ইম্পিডেন্সগুলি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 400 divided by √3, পাচ্ছি 230.9401 volts. দেওয়া আছে রেজিস্ট্যান্স পার ফেজ
R equals to 40 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to 30 ohm। লিখে নিচ্ছি ইম্পিডেন্স পার ফেজ ইন ফেজার ফর্ম Z equals to R plus JXL, that is equal to 40 plus J30 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 50 ohm at an angle 36.8699 degree। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 230.9401 divided by 50, that is equal to 4.6188 ampere। নির্ণয় করছি লোড পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 36.8699 degree, that is equal to 0.8 lagging। এরপর নির্ণয় করছি total power supplied to the load P equals to √3 times VL into IL cos phi। মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 4.6188 into 0.8, that is equal to 2560 watts। একটি ব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের পার ফেজ ইম্পিডেন্স 8+j6 ওহম। এটি কানেক্টেড আছে 3 ফেজ 230 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 230 volts। যেহেতু লোডটি ব্যালেন্সড এবং স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 230 divided by √3, পাচ্ছি 132.79 volts। ইম্পিডেন্স পার ফেজ Z equals to 8+j6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.8699 degree। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 132.79 divided by 10, that is equal to 13.279 ampere। নির্ণয় করছি লোড পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 36.8699 degree, that is equal to 0.8 lagging এবং sin phi equals to sin of 36.8699 degree, that is equal to 0.6। ব্যালেন্সড 3 ফেজ লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL। মান বসিয়ে পাচ্ছি √3 into 230 into 13.279, that is equal to 5290 ভোল্ট অ্যাম্পিয়ার। একে নিচ্ছি ইন্ডাকটিভ লোডের জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল। এখান থেকে পাচ্ছি অ্যাক্টিভ পাওয়ার P equals to S into cos phi। মান বসিয়ে পাচ্ছি 5290 into 0.8, that is equal to 4232 watt এবং রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to S into sin phi, that is equal to 5290 into 0.6, পাচ্ছি 3174 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। একটি ব্যালেন্সড স্টার কানেক্টেড লোডের প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স 2.5 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 0.03 হেনরি। এই লোডটি কানেক্টেড আছে 3 ফেজ 415 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে।
নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ইনপুট, কিলোভোল্ট অ্যাম্পিয়ার এবং কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ টেকেন বাই দ্য লোড। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 415 volts। যেহেতু লোডটি ব্যালেন্সড এবং স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 415 divided by √3, পাচ্ছি 239.6 volts। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 2.5 ohm এবং ইন্ডাকট্যান্স পার ফেজ L equals to 0.03 হেনরি। প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XL equals to 2 pi F into L। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.03, that is equal to 9.425 ohm। এরপর ইম্পিডেন্স পার ফেজকে ফেজার ফর্মে লিখছি। Z equals to R plus J XL, that is equal to 2.5 plus J 9.425 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.751 ohm at an angle 75.1443 ডিগ্রি। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 239.6 divided by 9.751, that is equal to 24.572 ampere। এরপর নির্ণয় করছি লোডের পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to cos of 75.1443 degree, that is equal to 0.2564 lagging। থ্রি ফেজ ব্যালেন্সড লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL। মান বসিয়ে পাচ্ছি √3 into 415 into 24.572, that is equal to 17,662.38 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 17.66238 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি ইনপুট পাওয়ার P equals to S into cos phi। মান বসিয়ে পাচ্ছি 17.66238 into 0.2564, that is equal to 4.53 কিলোওয়াট। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to S into sin phi। মান বসিয়ে পাচ্ছি 17.66238 into sin of 75.1443 degree, that is equal to 17.072 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। একটি স্টার কানেক্টেড লোডের প্রতিটি ফেজে কানেক্টেড রয়েছে 10 ওহম মানের নন রিঅ্যাক্টিভ রেজিস্ট্যান্স প্যারালালি একটি 320 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটরের সাথে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, অ্যাবজর্বড পাওয়ার, টোটাল কিলোভোল্ট অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর যখন লোডটি 400 ভোল্ট 3 ফেজ 50 হার্জ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু লোডটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 400 divided by √3, পাচ্ছি 230.9401 volts। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 10 ohm। নির্ণয় করছি কন্ডাক্ট্যান্স পার ফেজ G equals to 1/R।
that is equal to 1/10 পাচ্ছি 0.1 mho। দেওয়া আছে ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 320 microfarad, that is equal to 320 into 10 to the power minus 6 farad। নির্ণয় করছি ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স পার ফেজ VC equals to 2 pi F into C। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 320 into 10 to the power minus 6, that is equal to 0.1005 mho। এরপর অ্যাডমিট্যান্স পার ফেজ কে ফেজার ফর্মে লিখছি Y equals to G plus JBC। মান বসিয়ে পাচ্ছি 0.1 plus J 0.1005 mho। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.1418 mho at an angle 45.1517 degree। স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to phase current I phase, that is equal to V phase into Y। মান বসিয়ে পাচ্ছি 230.9401 into 0.1418, that is equal to 32.7467 ampere। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 45.1517 degree, that is equal to 0.7052। লিডিং ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL। মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 32.7467, that is equal to 22,688 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 22.688 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। নির্ণয় করছি পাওয়ার অ্যাবজর্বড P equals to S into cos phi। মান বসিয়ে পাচ্ছি 22.688 into 0.7052 পাচ্ছি 16 কিলোওয়াট। তাহলে আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি ব্যালেন্সড থ্রি ফেজ স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।